আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে সকালে আসলাম ঢাকা থেকে। আমার কিছু ভাইয়েরা আসে, প্রায় এসে আমার থেকে সবজি কেনে এবং আজকেও সবজি নেবে। আমি সেই জন্য সকালে আসলাম সবজি তুলে। ওনারা গাড়ি নিয়ে যাচ্ছে, ঢাকা চলে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক সবজি আছে। এই অল্প একটু জমি দেখেন, আমার বউতো শাক আছে, লাল শাক আছে, এই যে কপি আছে, কপির সাথে টমেটো আছে সাথী ফসল হিসেবে। এই যে কপি, এই যে টমেটো ধরা নিয়েছে। আমি এখান থেকে তার ভাইদেরকে চাহিদা পূরণ করি, সাথে সাথে নিজের বাড়ির চাহিদাগুলো পূরণ করি। দেখেন আলহামদুলিল্লাহ আমি শাক তুলতেছি। আমার পালং শাক আছে, লাল শাক, লাউ শাক, এই সমস্ত শাক ওনাদেরকে দেবো। এই যে বহুত শাক আছে আলহামদুলিল্লাহ তুলতেছি। অল্প একটু জায়গায় দেখেন আলহামদুলিল্লাহ যদি ব্যবহার করেন অনেক কিছু করা যায়। আর যদি ফেলেছেন তাহলে তো কিছুই হবে না। আপনি অলসতা করে বাড়িতে বসে থাকবেন, জমি থাকবি, তা হবে না। আপনি একটু কর্মিষ্ঠ হন, না হলে আবাদপাতি করেন না। আসসালামু আলাইকুম। আমি এখন পালং শাক তুলতে আসলাম। ওই ঢাকার ওই ভাইদেরকে দেবো, লাল শাক তুলে নিয়ে আসলাম। এখন আলহামদুলিল্লাহ আমার জমিতে পালং শাক তুলব। এখান থেকে খুব কুয়াশা পড়তেছে, তার ভিতরে কষ্ট করে আমি আপনাদেরকে পালং শাক তুলে দেখাবো। আলহামদুলিল্লাহ পালং শাক কীভাবে তোলে দেখেন। না আলহামদুলিল্লাহ আমি এখন আমার জমি যে এগুলো আছে আমি এই সমস্ত জিনিস মাপবো। ওনারা লিস্ট করে দিছে। এই যে আমার সব সংগ্রহ করে আলহামদুলিল্লাহ সেখানে সিল দেবো। সবজি দোকান, সবজির জন্য এটা আপনারা বাজারে বিক্রি করতে যান, আপনারা দেখবেন যে ওনারাই দোকানদারেরাই বেশি প্রফিট করে, পান না। আপনারা এইভাবে নিজে আবাদ করে নিজে বিক্রি করার চিন্তা ভাবনা করবেন। বাজারে বাজারে নিজেরা 10 কেজি 20 কেজি এরকম করে নিয়ে গিয়ে খুচরো 1 কেজি 2 কেজি করে বিক্রি করবেন। তাতে আলহামদুলিল্লাহ অনেক লাভ হবে। আপনারা যা আবাদ করেন প্রায় দোকানদারেরাই প্রায় অর্ধেক কামাই করে। এই জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার এখানে এসেছিলো, এসে দেখে দেখে অর্ডার দিচ্ছিলো, বলে ভাই আমাকে একটু অল্প একটু বাগুন দিয়েন, আমার জমিতে বেশি নাইও।
এই কারণে তাই কিছু বেগুনও দিলাম আলহামদুলিল্লাহ। তো মোটরের পানি, পরিষ্কার পানি দিয়ে তাদেরকে আমি পরিষ্কার করে খুব সুন্দর করে দিচ্ছি, যাতে ওই নদী নালার পানির চাইতে এটি বাড়ির পানি আলহামদুলিল্লাহ মোটর দিয়ে পানি প্রস্তুত করেছি, যাতে কোনো অপরিষ্কার নোংরা কোনো কিছু না থাকে। অনেক কৃষক করে কি, ওই যে নদীতে পেশাব পায়খানা করে সেখানে নিয়ে গিয়ে ধুয়ে ওই সমস্ত জিনিসই দেয়। তো শহরের মানুষ তো পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, এই কারণে আমি ওই সমস্ত নদী নালায় না ধুয়ে আমি মোটর থেকে পরিষ্কার পানি দিয়ে তাদেরকে খুব যত্ন সহকারে জিনিসটা দেওয়ার চেষ্টা করি। এই যে আমার হাতে পালং শাক, এই যে পরিষ্কার পানি আলহামদুলিল্লাহ। কত সুন্দর সতেজ শাক, খুব সুন্দর টাটকা সতেজ, দেখলি খাওয়ার ইচ্ছা হয় আলহামদুলিল্লাহ। চার মুঠা শাক, আমি যে ভাইদের জন্য অনেক সকাল থেকে ফজরের নামাজ পড়ে না আমি পরিশ্রম করেছি, ভাইদেরকে আমি নিয়ম মতো এইভাবে সবজি দিই। আর আমি আজকেও নিয়ে যাচ্ছি ওইভাবে, ভাইয়েরা ঢাকার থেকে আসে আমার থেকে সবজি কেনাকাটা করে। আমি যে ভাইদের জন্য বেগুন, শাক সবজি এগুলো দিয়েছি। এখন ভাই কি বলেন আপনি সবজি নিয়ে আমাদের থেকে কীভাবে ভালো উপকৃত? হ্যাঁ, না তোমার সবজি তো আসলে বলার কিছু নাই, আমরা তো ঢাকা থেকে এসে তোমার কাছে সবসময় নিয়ে যাই। খুব সুন্দর টাটকা এবং ভালো সবজি। তো পালং শাকগুলা সকালেই আমরা গাড়িতে ভরবো ইনশাল্লাহ। লাল শাক এবং লাল শাক পেঁপে সুন্দর হয়েছে মাসাল্লাহ। প্রতিবারই আমরা নিই এবং আমাদের ভালো লাগে। থ্যাংক ইউ।